আজকে আমরা দেখব একটা 4 ভেরিয়েবল কি ম্যাপ। এখানে একটা আমাদের ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা আমরা কি ম্যাপের মাধ্যমে সিম্পলিফিকেশন করব। এখন আমরা একটা কে ম্যাপ আঁকলাম। এখানে এই ফাংশনের ভ্যালুগুলো এই কে ম্যাপে লিখব। প্রথমটা কি আছে, এ বার, বি বার, সি বার, ডি। এটার ভ্যালুটা কত হয়, এ বার 0 0 0 1। তাহলে আমরা দেখি কি ম্যাপে এটা কত আসে, 0 0 0 1, এইখানে অন। এরপরে ভ্যালুটা হচ্ছে 0 1 1 0 0 1 0 1 1 0, এইখানে অন। এরপরে ভ্যালুটা আসছে 1 0 1 1 1 0 1 1, এইখানে। এরপরে ভ্যালুটা আসবে 1 1 0 0 1 1 0 0। তারপরে ভ্যালুটা আসবে 0 0 1 0 0 0 1 0। এরপরের ভ্যালুটা আসবে 1 0 1 0 1 0 1 0। এরপরে ভ্যালুটা আসবে 0 1 0 0 0 1 0 0, এবং লাস্ট 1 1 1 0 1 1 1 0। এই কি ম্যাপে আমরা ভ্যালুগুলো বসাইলাম। এখন আমাদের গ্রুপ করতে হবে। গ্রুপ এখানে আমরা দেখছি 4টা গ্রুপ পসিবল। এখানে প্রথমে আমাদের চোখে যেটা আসছে যে এই 4টা মিলে একটা গ্রুপ, এই একটা গ্রুপ পাইলাম আমরা, এইখানে দিলাম এটা গ্রুপ 1, এইটা গ্রুপ 1। এরপর আমরা নিচের এই দুইটাকে নিয়ে একটা গ্রুপ করতে পারি, এটা দিলাম গ্রুপ 2। আমরা এই দুইটা মিলে একটা গ্রুপ করতে পারি। আর কি ম্যাপটা হলো বলা হয় একটা 3D ম্যাপের মতো, যেটা অনেকটা এইভাবে ভাঁজ করা যায়। আমরা যদি একটু দেখি এইভাবে, অর্থাৎ এর এই সাইডটা এর এই সাইডের সাথে গ্রুপ করা যেতে পারে। অর্থাৎ এই সাইডের দুইটা আর এই সাইডের দুইটা মিলে একটা গ্রুপ হতে পারে। ঠিক আমরা যেভাবে দেখাই, এটা এখান থেকে এই দুইটা এবং এখান থেকে এই দুইটা, এই 4টা মিলে একটা গ্রুপ হতে পারে। এটা আমরা দিলাম গ্রুপ 3। এরপরে এইটা তো কোনো আশপাশে এই পাশেও কোনো সঙ্গী নাই বা কেউ কোনোভাবে গ্রুপ করা সম্ভব হচ্ছে না, সো এর নিজেই একটা গ্রুপ, সে একাই একটা গ্রুপ হতে পারে। এরপর আমরা গ্রুপের ভ্যালুগুলো লিখি, কোন গ্রুপ থেকে কি ভ্যালু আসতেছে। আমাদের 1 নম্বর গ্রুপ যেটা ছিল সব একদম লম্বালম্বি যে গ্রুপটা, এই গ্রুপ থেকে আনচেঞ্জ আছে কে কে। এখানে দেখছি আমাদের এবির মানটা সব জায়গায় পরিবর্তন, কিন্তু এই সিডির মানটা এখানে অপরিবর্তনশীল। তো আমরা এখানে 1 নম্বর গ্রুপ থেকে ভ্যালু পাবো সি ডি বার, সির মান 1, ডির মান 0, সো সি ডি বার। 2 নম্বর গ্রুপ থেকে আমরা কি পাবো, দেখছি এবির মান আনচেঞ্জ, কিন্তু সিডির মানের ভিতরে সি অপরিবর্তনশীল কিন্তু ডি পরিবর্তনশীল, সো এ বি আসবে আর সি। এখানে যেহেতু এ 1, সো এ, বি 0, বি বার, তারপরে সি। 3 নম্বর গ্রুপ থেকে আমরা কি পাইতে পারি, 1 2 3 4, এই 4টা মিলে 3 নম্বর গ্রুপ। এই 4টায় অপরিবর্তনশীল আছে কিনা, এখানে দেখা যাচ্ছে এর মানটা পরিবর্তন হয়েছে কিন্তু বির মানের কোনো পরিবর্তন হয় নাই। আবার এইখানটাতে সিডির, এখানে সির মান 0 ছিল, এখানে 1 হয়েছে, কিন্তু ডির মান 2 এর জায়গায় 0 ছিল। সো এখান থেকে আমরা অপরিবর্তনশীল পাইলাম বি, আর এখান থেকে ডি। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে আমাদের বি ডি বার, বি, আর এখান থেকে 0 এর জন্য ডি বার। এই যে আমরা এরপরে আরেকটা গ্রুপ বাকি আছে আমাদের 4 নম্বর গ্রুপ। এই গ্রুপ থেকে আমরা কি ভ্যালু পাইতে পারি, এখানে যেহেতু এ একাই একটা, সো এখানে দেখা যায় এ বি সি ডি সবাই অপরিবর্তনশীল। সো এখান থেকে আমরা মান পাবো এ বার, বি বার, সি বার, ডি। এই 4টা এই হয়ে গেল আমাদের কে ম্যাপের মাধ্যমে সিম্পলিফিকেশন। এখন আমরা সিম্পলিফাইড
ফাংশনটা লিখতে পারি, f সমান সমান আসবে সি ডি বার প্লাস বি ডি বার প্লাস এ বি বার সি প্লাস এ বার বি বার সি বার ডি। এইভাবে আমরা কেএমএফ এর মাধ্যমে সহজে 4 ভেরিয়েবল একটা ফাংশনকে সিম্পলিফাই করতে পারি।